জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, আহত একাধিক, 4 জনকে আটক করল পুলিশ। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মুলুকডাঙ্গি এলাকায় বুধবার সকালে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই 22 শতক জমির মালিকানা নিয়ে বিবাদ চলছিল আজিজুল রহমান ও ধনবর আলীর মধ্যে। উভয়ই জমিটির ওপর নিজেদের অধিকার দাবি করে আসছিলেন। এদিন সকালে ধনবর আলী তার লোকজনকে নিয়ে ওই জমিতে কাজ করতে যান। অভিযোগ, কাজ শুরুর পরই আজিজুল রহমানের পক্ষের লোকজন সেখানে পৌঁছে বাধা দেয়। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে তুমুল বচসা থেকে মারামারি শুরু হয়। লাঠি, দা, ছোড়া সহায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। এতে উভয় পক্ষেরই একাধিক ব্যক্তি গুরুতরভাবে জখম হন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষে গোটা মুলুকডাঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জলের জন্য টিউবওয়েল কাটতে আনছি, টিউবওয়েল কাটতে দিবে না। ওটা 70-80 জন লোক এসে এনে এখানে সবাইকে মারধর সবাই করেছে। বউটা বাঁচে না বাঁচে ঠিক নাই, ওকে লাশের মতো করে ফেলে দিয়েছে। পাথর মানে কতজন আহত হয়েছে আজকে 8 জন, 8 জন না 9 জন, 9 জন বোঝে। যারা আহত হয়েছে তাদের নাম জানা রয়েছে? হ্যাঁ, নাম জানা আছে। প্রথম জরিফুল ডাক্তার, তারপরে তাহিরুল ইসলাম, হাসিবুর রহমান, তাসির। পাথর দিয়ে বড় বড় পাথরগুলো মারছে। রেঙ্গি খাতুন আর রাবিয়া খাতুন এইগুলো ছুরি দিয়ে কাটছে। ছুরি বললাম, বন্দুক নিয়ে আসছিল এরা। কে বন্দুক নিয়ে এসেছিল? বন্দুক নিয়ে আসছিল আক্তারুল, মুক্তারুল, ওর রেজাউল, রাহুল। পুলিশকে ফোন করেছে, পুলিশ আসতেছে না। এই পুলিশের চক্রান্ত তো, এটা ঘোষবাবুর চক্রান্ত। ঘোষবাবু এরকম করলো। বন্দুক রাহুল, রেজাউল, আক্তারুল, মুক্তারুল। আমি শুনেছি এটা 47-48 বছর আগেকার কথা। তো আমি তো লড়াই করার জন্য জমি কিনি নেই, আমি ঘর বাঁধার জন্য লড়াই করেছি। ওখানে আমার জায়গা হয় না, ছেলেগুলো আপনি করে দিই, এই জন্য কিনেছিলাম। তো এটা করতে দেবে না। রাহুল কার ছেলে? আপনি আজিজুল টিলারের ছেলে রাহুল। রেজাউলের আজিজুল টিলারের ছেলে। নায়কটা হচ্ছে আজিজুল টিলার। সবচেয়ে তারা হসপিটাল পাঠিয়ে দিলাম। আপনার আশায় রেখে আপনারা আসলেন দেরি করে, রাখে না এখন পাঠিয়ে দিলাম। বাঁচবে কি বাঁচবে না। আমার নাম ধনবর আলী, ওদের বাবা। আমি ঝামেলা 5 বছর ধরে, 7 বছর ধরে। কোন জায়গায় এটা? মুলুকডাঙ্গি জায়গা, মুলুকডাঙ্গিতে। আমি বারবার বলতেছি, মেম্বারকে বলতেছি, প্রধানকে বলতেছি, এমএলএকে বলতেছি যে আপনারা ফাসলা করে দেন। এমএলএ ফাসলা করলো 2 বার, লিখিত করলো 22 শতকে কাজ হবে। থানায় 4 বার হলো, লিখিত আছে আমাদের কাছে। সালিসি সভা হয়েছে, অন্তত 25 বার বসা হলো, কিন্তু ওরা কারো কথা মানবে না। পুলিশও চিনে না, এমএলএও চিনে না, কাউকে চিনে না। প্রধানকেও চিনে না, কাউকে চিনে না, মেম্বারকেও চিনে না। আমি কী করবো? আজকে আমার নাম ধনবর আলী। আজকে আমি জলের ব্যবস্থা নাই, 2টা পরিবার চলে আসে, 2টা ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখানে, 2টা ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তা আজকে জলের ব্যবস্থা নাই, বাথরুমের ব্যবস্থা নাই, ওই জন্য ব্যবস্থার জন্য আমরা এইগুলো করেছি। আমাদের ক্ষতি, ঘর জল ভাঙে সারা করে দিল। চেয়ার ছিল, কয়েকটা চেয়ার ছিল, 15-16টা চেয়ার ছিল, এগুলো ভাঙেছে ফেলেছে। ওই ঘর টাটি পড়ে গিয়ে টাটে টিনগুলো কাটে দিয়েছে। ধান জ্বালাই দিল, 4 বিঘা মাটি ধান ছিল। আর ধান জ্বলেছে না খড়গুলো জ্বলেছে? না, ধান চলেছে। ধান 4 বিঘা মাটি ধান ছিল সেটা। এগুলো করেছে। ওই বউটার কাছে, বউটাকে ধরে সোনা খুলে নিয়েছে। জমি আছে 144 ধারা, ঠিক আছে। তো জমিতে 44 ধারা থাকাও সত্ত্বেও ওরা মানে কাজ করে চলে যাচ্ছে। এই যে বিবাদী পার্টি ধনবর আলী, তো
তো ওরা যে কাজ করে চলে যাচ্ছে, আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম। যে কি যখন কাজ করছিল আজকে? আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল। কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে? জমি নিয়ে ঝামেলা চলছে 3 বছর ধরে। কতটা জমির পরিমাণ? জমিন পরিমাণ 56 শতক, তার মধ্যে ওরা জমিন পাবে 7 শতক, কিন্তু ওরা জবরদস্তি 22 শতকে, মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে ওরা জমি কবজা করতে আসছে। কিন্তু ওখানে তো ঘর বাড়ি লক্ষ্য করা যাচ্ছে। ঘর বাড়ি স্যার জবরদস্তি বানিয়েছে। তখন কি আপনারা বাধা দেন? তখন একটা আমাদের সালিশ সভা হয়েছিল, থানায় বৈঠক হয়েছিল। থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা 9 শতক সালিশ হিসাবে দিলাম। তখন সালিশ হিসেবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিটাতে বাড়ি করতে দিলাম। তারপর বাড়ি করা দেওয়ার পর তারপর ওরা আবার 22 শতকই দখল করে দাবি করছে। আজকে নাকি আপনারা ওই বম বন্দুক নিয়ে ওদের উপর চড়াও না 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 না, আমরা বাড়িতেই ছিলাম না। মানে ওরা কাজ করতে আসে, আপনারা বারণ হ্যাঁ। করেছে এই নিয়ে? না না না, ওরা কাজ করতে আসছে, আমরা ওই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে গেছি এই কথাটা জানাতে। তার আগেই বাড়িতে মানে মারপিট শুরু করে ফেলছে। ওরা অভিযোগ করছে আপনারা আগুন লাগিয়ে দিয়েছেন। না না না, এটা একদম মিথ্যা কথা। আমাদের এখানে বাড়ি, আমরা আমাদের বাড়িতে কেন আগুন লাগাবো? ওরা নিজে আগুন লাগিয়ে আগুন লাগানো হয়েছে? আগুন লাগানো হয়েছে একটা ঘরে। আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওদের কোনো ঘরে আগুন লাগানো হয়নি। আপনাদের পক্ষের নাম কি? আমাদের পক্ষে নাম বাবার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলামের সাথে ওই ধনবর আলী ধনবর আলী। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রোশন জামাল। ঘটনায় কয়জন জখম হয়েছে? জখম হয়েছে স্যার আমাদের 5 জন জখম হয়েছে। 3 জন লেডিস জখম হয়েছে আর একটা 6 বছরের বাচ্চা। তাদের কি দুলুয়া হসপিটাল? হ্যাঁ, এখন দুলা হসপিটালে নিয়ে যাচ্ছি তাদেরকে আমি। ঘটনাস্থলে পুলিশ আসে? হ্যাঁ, পুলিশ আসছে।